মিনিস্টারকে বলবো যে ফাইটার প্লেন পরে উড়বে, আপনি আপনার মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে চলতে বলেন সংবিধান মেনে, নালে আসামে ভবিষ্যৎটা নষ্ট হবে। মুখ্যমন্ত্রীকে যতক্ষণ নিয়ন্ত্রণের মধ্যে আনবেন না ততক্ষণ আসামে ফাইটার বিমান নামিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রী আসামের পরিবেশ দূষিত করছেন। ফাইটার বিমান পরে উড়বে, আগে আসামের মুখ্যমন্ত্রীকে লাগাম টানুন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদ সুস্মিতা দেবের। আজকে আসামের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ আপনারা নিয়ন্ত্রণের মধ্যে আনবেন না, নর্থ ইস্টার্ন স্টেটস ফাইটার প্লেন নামিয়ে লাভ নেই। যখন পাকিস্তান চায়নার সঙ্গে যুদ্ধ হবে তখন ফাইটার প্লেন নামবে, কিন্তু এখন আসামের মুখ্যমন্ত্রী আসামের যে পরিবেশটা তৈরি করছে, এটা আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত হানিকারক। উত্তর পূর্ব ভারতের সুরক্ষায় ইন্টারনাল সিকিউরিটির প্রয়োজন, সেই বিষয়টি নজরে রাখতে হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর উল্টোপাল্টা মন্তব্যে আসামের মানুষের মধ্যে শান্তি সমন্বয়ে বিঘ্ন ঘটছে, তা নিয়ে চিন্তিত জনগণ। পাকিস্তান বা চীনের সঙ্গে যুদ্ধ হলে তখন নামবে ফাইটার প্লেন। এখন আসামের মুখ্যমন্ত্রী পরিবেশ যেভাবে দূষিত করছেন সেটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, দাবি সুস্মিতার। আসামের মরানের সড়কে ফাইটার বিমানের জরুরি অবতরণকে হাতিয়ার করে আসামের মুখ্যমন্ত্রীকে শানিত আক্রমণ করে বড় মন্তব্য করলেন মমতা ব্রিগেডের সাংসদ সুস্মিতা দেব। পরোক্ষভাবে সুস্মিতা বুঝিয়ে দিলেন, বিদেশি শক্তির চেয়েও এই মুহূর্তে আসাম সহ উত্তর পূর্ব ভারতের শান্তি সমন্বয়ের জন্য বড় হুমকি হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি উল্লেখ করেন, উত্তর পূর্বের রাজ্যগুলো সেন্সিটিভ কারণে সেখানে আজকের দিনে মণিপুর, আসাম, মেঘালয়, অরুণাচলে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। চীন, বাংলাদেশ এবং মায়ানমারের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সীমা রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সাথে সহমত পোষণ করে বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যদের সুরক্ষিত করতে হলে ইন্টারনাল সিকিউরিটির দিকে নজর দিতে হবে। কিন্তু যেভাবে আসামের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন, তিনি বিভিন্ন জাতি ধর্মদের মধ্যে এমন একটা ভাব সৃষ্টি করছেন যে ইন্টারনাল পিস অর্থাৎ আভ্যন্তরীণ শান্তি নিয়ে আসামের রাজ্যের মানুষ চিন্তিত হয়ে আছেন। মণিপুরে যা ঘটছে তার জন্য বিজেপি দায়ী বলেও মনে করেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ নিয়ন্ত্রণে আনা যাবে না ততক্ষণ পর্যন্ত নর্থ ইস্টে ফাইটার প্লেন নামিয়ে লাভ হবে না। যখন পাকিস্তান আর চায়নার সঙ্গে যুদ্ধ হবে তখন ফাইটার প্লেন নামবে। কিন্তু এখন আসামের মুখ্যমন্ত্রী যে পরিবেশ তৈরি করছেন এটা ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সুস্মিতা বলেন, ফাইটার প্লেন পরে উড়বে, আপনি আপনার মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে সংবিধান মেনে চলার পরামর্শ দিন। আমাদের হাতে মন্তব্য রয়েছে সুস্মিতার, শুনবো সরাসরি। আসামের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী কালকে ডিব্রুগড়ে যেখানে এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটিটা করা হয়েছে, যেখানে ফাইটার প্লেন নামতে পারবে, কি বলেছেন যে উত্তর পূর্বের যে রাজ্যগুলো আছে এই রাজ্যগুলো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট আর সেন্সিটিভ। কেন? কারণ আজকে মণিপুর হোক, আসাম হোক, মেঘালয় হোক, অরুণাচল হোক, ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে চায়নার সাথে, বাংলাদেশের সাথে, মিয়ানমারের সাথে। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত, কিন্তু উত্তর পূর্ব রাজ্যদের সুরক্ষিত করতে হলে ইন্টারনাল সিকিউরিটির দিকে প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নজর দিতে হবে। যেভাবে আসামের মুখ্যমন্ত্রী মন্তব্য করছেন, উনি বিভিন্ন জাতি ধর্মদের মধ্যে একটা এই রকমের সৃষ্টি করে দিচ্ছেন যে ইন্টারনাল পিস নিয়ে আসামের রাজ্যের মানুষ চিন্তিত। যে ঘটনাটা মণিপুরে ঘটেছে এটার জন্য কারা দায়ী? বিজেপি দায়ী। মণিপুর ইজ আ সেন্সিটিভ স্টেট, কারণ মিয়ানমারের সঙ্গে বর্ডার আছে। আজকে আসামের মুখ্যমন্ত্রীকে যতক্ষণ আপনারা নিয়ন্ত্রণের মধ্যে আনবেন না, নর্থ ইস্টার্ন স্টেটস ফাইটার প্লেন নামিয়ে লাভ নেই। যখন পাকিস্তান চায়নার সঙ্গে যুদ্ধ হবে তখন ফাইটার প্লেন নামবে, কিন্তু এখন আসামের মুখ্যমন্ত্রী আসামের যে পরিবেশটা তৈরি করছে এটা আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য অত্যন্ত হানিকারক। এবং প্রাইম মিনিস্টারকে বলবো যে ফাইটার প্লেন পরে উড়বে, আপনি আপনার মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে চলতে বলেন সংবিধান মেনে, নালে আসামে ভবিষ্যৎটা নষ্ট হবে।